Hello guys, Assalamu alaikum. Welcome to our channel Dream Story by Stay. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হচ্ছে বেস্ট ফ্রেন্ড থেকে হাজব্যান্ড হয়ে ওঠার গল্প। তো চলুন আমরা গল্পতে যাই। আমি একদিন বসে বসে ফোন চালাচ্ছিলাম। তো ফোন চালাতে চালাতে হঠাৎ করে ভাবলাম যে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে দেখে আসি। তো দেখতে দেখতে কয়েকজনকে অ্যাকসেপ্ট করলাম। তারপরে আরেকটা ছেলে আসছিল সামনে, তাকেও অ্যাকসেপ্ট করলাম। করার 2-3 মিনিট পর এসএমএস আসলো হাই। তো আমি সম্মানিতভাবে হ্যালো দিলাম। দেওয়ার পরে কথা বলল যে আপু আপনি কি অনলাইনে কাজ করতে চান? তো আমি বললাম যে জি ভাইয়া, কাজটা কি সেটা সম্পর্কে আগে আমাকে একটু ভালো করে বলুন। তো তার থেকে সব কিছু শোনার পরে আমার ভালো লাগলো। তো বললাম ঠিক আছে ভাইয়া, আমি কাজটা করতে ইচ্ছুক, আমাকে বোঝাই দিন। তো বললে যে আমাদের স্যারের সাথে কথা বলেন, দেখেন কি বলে, আমি আমাদের স্যারকে বলে দিব। তো বললাম ঠিক আছে ভাইয়া, ওনার ফোন নম্বর বা ওনার সাথে যোগাযোগ করার মতো কিছু থাকলে আমাকে দিতে পারেন। তো উনি তারপরে ওনার আইডিটা দিল। তো আমি আইডিটা দেওয়ার পরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কিছুক্ষণ পর অ্যাকসেপ্ট করে আমাকে এসএমএস দিছে যে হাই। তো আমি হ্যালো দিলাম। দেওয়ার পরে বললাম যে কেমন আছেন ভাইয়া? তো উনি বলল আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তারপরে উনি আমাকে বলল যে এভাবে তো কথা বলা যায় না এসএমএসে, তার থেকে বেটার হয় যে কলে কথা বলি আমরা। তো ফার্স্ট আমি ওনার সাথে কলে কথা বলে, তাও আবার 2-3টে এসএমএসের পরেও কলে কথা বললাম। তো কলে কথা বলে অনেক কথাই বললাম কাজের বিষয়ে, অনলাইন তো এভরিথিং দিয়ে আমার কাছে কাজ দিয়ে ছেলেটাকে অনেক ভালো লাগলো। যাই হোক, আমি সেইভাবে কিছু করি নাই, বাট নিজের কাছে ফ্রেন্ড হিসেবে ওনার থেকে সব কিছু জানতেছিলাম, ভাইয়া হিসেবেই সম্বোধনা করতেছিলাম তাকে। সো এরকম ঘন্টা যেদিন কথা হয়, আমাদের ফার্স্ট মিট হয় সেদিনকেই 1.5 ঘন্টার বেশি কথা হয়। তো আমি বলছি না এই কীভাবে কি কথা বললাম, এত কথা কিভাবে বললাম। তো এরপরে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল আমাদের মধ্যে। প্রতিদিনই প্রায় 2-3 ঘন্টা 4 ঘন্টা এভাবে কথা বলতেই থাকি। কাজ যতটুকু করি তার থেকে বেশি আমাদের কথাই হয়। তো কাজের বাইরে বেশি আমাদের কথাই হতে থাকতো। তো সেক্ষেত্রে কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা একটা ভালো ফ্রেন্ডশিপে গেলাম। দেন তারপরে আমাদের দুজনের ফ্রেন্ডশিপ থেকে কথা হতে থাকলো। কথা হওয়ার পরে বেস্ট ফ্রেন্ডশিপে গেলাম। তো হঠাৎ বেস্ট ফ্রেন্ডশিপে যাওয়ার পরে খুব ভালো একটা টাইম যাচ্ছিল। আমাকে খুব ভালো কেয়ার করতো। তো খুব ভালো লাগতো যে একটা ছেলে আমাকে অনেক কেয়ার করে। তো আমি তার সাথে ভালোভাবে কথা বলতেই পারি। তো আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হলো, বেস্ট ফ্রেন্ড থেকে কেয়ার করতে থাকলো। তো ছেলেটাকে আমার ভালোই লাগতো। বাট আমি ওই চোখে কখনো দেখি নাই যে রিলেশন বা বিয়ে অবধি যাবো, এরকম কিছু না। তো আস্তে আস্তে কথা বলতে থাকি, কাজের বিষয়ে কথা বলি। উনি আমাকে অনেক হেল্প করে। আমি কাজ না করলে উনি আমাকে কিছু বলতো না। তো আদার্স যারা কাজ করতো তাদেরকে কাজ না করলে অনেক কথা শোনাইতো, বাট আমাকে কিছু বলতো না। তো সেক্ষেত্রে আমার ভালো লাগতো যে আমি কাজ করি না, তারপর আমাকে কিছু বলে না। তো আমি অনেকে বললাম যে আমি তো কাজ করি না, তারপর আপনি আমাকে কেন কিছু বলেন না? তো বললো বেস্ট ফ্রেন্ডকে কেউ কিছু বলতে পারে? তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তো তোমাকে আমি কিভাবে বলবো? তো এরকম একদিন বেস্ট ফ্রেন্ড থেকে বললো যে মানে রিলেশনশিপে একটা কথা বললো। তো আমি ওনার কাছে বলতে বলতে বললাম যে আমার এর আগে 2টা বেস্ট ফ্রেন্ড ছিল। তো তাদের সাথে তার মধ্যে একজন আমাকে প্রপোজ করছিল বা আদার্স এরকম একটা কাহিনী হয়েছিল আর কি, ওটাতে না যাই। তো তারপরে উনি শোনার পরে বললো তো ভালো বেস্ট ফ্রেন্ড তো প্রপোজ করতে পারে। তো বললাম না, আমি বেস্ট ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশনশিপ পছন্দ করি না। তো এটা শোনার পর ওনার মন খারাপ হয়ে যায়। তো ভাবলাম যে এই কথা বলাতে ওনার কেন মন খারাপ হবে। দেন আমি বললাম যে হ্যাঁ, আমি কখনো বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবো না বা রিলেশনশিপেও যাব না।
তো উনি বললো, কেন, সমস্যা কি? আমি বললাম, না কোনো সমস্যা নাই, বাট আমি চাই না। তো সেক্ষেত্রে উনার মনটা দেখলাম খারাপ, বা অনেক মানে কান্না ভাব বলতে কেঁদেই ফেলেছে এক কথায়। তো তারপরে কান্না করার পর আমাকে বলতেছে যে, এটা তুমি আমাকে আগে বলে দিলে ভালো হতো হলো। তো আমি বললাম, হুম, সেটা ঠিক। তো বলতেছে যে, এটা তুমি কেন বলতেছো, বেসমেন্টকে কেন বিয়ে করা যায় না? আমি বললাম, না, করা যায় না বলে আমি চাই না, তাই করি না। তো বলতেছে যে, আমি যেটা চাই সেটা আমি নিয়ে চাই, আর আমি যেটা পাই না সেটা কাউকে পাইতেও চাই না। তো আমি বললাম যে, মনে মনে ভাবলাম যে এই সিনেমার ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না, কাকে কি বোঝাইতে চাচ্ছ আমি ঠিকই বুঝছি। তো আমি আগে থেকে বুঝতে পারতাম যে উনি আমাকে পছন্দ করে, বা আদার্স সব কিছু বোঝা যায়, একটা ছেলে একটা মেয়েকে কেয়ার করলে সেটা তো বোঝা যায়, তাই না? তো আমি ওকে বেস্ট ফ্রেন্ডই মনে করতাম, আদার্স এগুলো মনে করতাম না যে ওর সাথে রিলেশনশিপে যাব বা কোনো, এগুলো কখনো মনে করতাম না। উনি অনেক বলতো, মানে অনেকভাবে বোঝাইতো, তারপরে আমি বুঝেও না বোঝার ভান করতাম। তো একদিন আমি আমার সাথে কথা বলতে 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 আমার একটা আপু হচ্ছে মানে বড় আমার থেকে। তো ওনার সাথে আমার খুব, মানে খুব বলতে খুব ভালো সম্পর্ক, বেস্ট ফ্রেন্ড। আমরা যখন যা করতাম দুজনে একসাথে মিলেমিশে, তো ওনার সাথে শেয়ার করলাম আমার ভাইয়ের, মানে ওনার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিলাম। তো উনি আমাকে বাদে আমার আপুকে, মানে আমাকে না বলে আমার আপুকে বলছে যে আমাকে নাকি পছন্দ করে, আপুকে দিয়ে বলাইতে বলে। তো আপু তো আমাকে সব কিছুই বলে। তো সেক্ষেত্রে আপু ওই কথাটা আমাকে বলে নাই। তো তারপরে অনেকভাবে আপু বোঝাইতে চাইছে, বাট আমি বুঝতে পারি না, বুঝেও না বুঝার ভান করছি যে না। তো আপুকে বললাম, দেখ আপু, আমি বেসমেন্টের মধ্যে রিলেশনশিপে যাব না। তো সেক্ষেত্রে ওর মনটা অনেক খারাপ হয়ে গেল। তো আপু গিয়ে এই কথা বললো ওকে। তো ও হাল ছাড়ার পাত্র নয়, মানে এমনভাবে লাগছে যে আমার পিছে আমাকে রাজি করাইছে আর কি, যেভাবেই হোক। তো আমার আপুর পিছে এরকম 1-2 মাস মানে আপুকে বুঝায় না, মানে করা, আমাকে রাজি করানোর জন্য যা পারে। তো আমি তখন একদিন আপুর বাসাতে বেড়াতে গেছিলাম। ও আমার সম্পর্কে খালাতো বোন হয়। তো গেছি বাড়িতে, খালামণিদের বাড়ি। ওখান থেকে আমাকে বলছে যে, মানে আপুর সাথে ঝামেলা তো, এর মধ্যে একটা ছেলে আইডি থেকে আমার সাথে ফ্রেন্ড কথা বলতো, মানে ফ্রেন্ড হিসেবে। তো এইটা দেখে উনি আবার মানে খুব রিয়েক্ট, আমাকে অনেক রাগারাগি করছে। আমি এটা দেখে অনেক রাগারাগি রিয়েক্ট করলাম যে, হ্যাঁ, আমাকে এইভাবে তুমি বললো, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, তো তুমি আমাকে বেস্ট ফ্রেন্ডের মতোই দেখো, এইভাবে আমাকে তুমি করতে পারো না, বিলিভ করতে পারো না। তো ও বললো যে, আমি এক পর্যায়ে রাগারাগি করে কান্নাকাটি করে ফোন টোন কেটে দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপুর ফোন দিয়ে কল দিয়ে বলতে যে, আমি আর এরকম কখনো করব না। তুমি আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, বন্ধ করে দিও না। তো না, আমি দেখলাম যে ছেলেটা এত করে রিকোয়েস্ট করে বলতেছে, যাই হোক সেও আমার বেস্ট ফ্রেন্ড। মানে রিলেশনশিপে যাই বা না যাই, ভালোবাসি বা না বাসি, ফ্রেন্ড হিসেবে তো ভালোবাসি তাকে। তো সেক্ষেত্রে আমিও মনে করলাম ঠিক আছে, তাকে ক্ষমা করে দেওয়াই। তো সেক্ষেত্রে আমাকে সে খুলে বললো যে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তা আমি বললাম, দেখো, আমি এগুলোর মধ্যে যাইতে পারবো না, আর আমার এগুলো পছন্দ না, সেটা আমি জানি। আর আমি তোমাকে আগেই বলছি বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যায় না, আর বেস্ট ফ্রেন্ডকে আমি বিয়ে করবো না। তো ও বলতো যে, বেস্ট ফ্রেন্ডকে কেন বিয়ে করবো না, বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে সমস্যাটা কি? আমি, কোনো সমস্যা নেই, আমি চাই না বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে। তো বলতেছে যে, সবাই তো বেস্ট ফ্রেন্ডকেই বিয়ে করতে চাই, তাহলে তুমি কেন চাইবে না? তো আমি বললাম, আমি চাই না, সবাই যেটা চাই আমি সেটা নাও চাইতে পারি, এতে তো কিছু বলার নাই, তাই না? তো সেক্ষেত্রে আমি ওকে বললাম। তো বলার পরে ও অনেক মন খারাপ করলো। তারপর বলল, ঠিক আছে, তুমি যেহেতু রাজি হচ্ছ না, তাহলে তুমিই আমাকে মেয়ে খুঁজে দিবা, আমি বিয়ে করব। তো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তো আমারও খারাপ লাগতেছিল। বাট তারপর বললাম, ঠিক আছে, আমি তোমাকে মেয়ে খুঁজে দিব। আমার পছন্দ মতোই মেয়ে খুঁজে দাও। তার আগে তুমি তোমার ক্যারিয়ার নিয়ে ফোকাস করো, ভালোভাবে পড়াশোনা করো, করে নিজের ক্যারিয়ারটা গোছাও। তো সেক্ষেত্রে তার পরের দিনই আমাকে বলছে, না, এভাবে না, আমি রিলেশন করব, তুমি আমাকে মেয়ে খুঁজে দাও। তো তারপরে আমি তাকে মেয়ে খুঁজতে দেখলাম যে আমার বেস্ট ফ্রেন্ডই তো আছে, তো আমার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে। তো তার সাথে আমার মনে করেন 10 বছরের সম্পর্ক। তো ওকে বললাম যে, দেখ, এরকম এরকম একটা ছেলে, তো তা আমার বেস্ট ফ্রেন্ড কখনো রিলেশন করে নাই, তো রাজি হচ্ছে না। তা আমি ওকে বললাম যে, দেখ, হচ্ছে রাজি হচ্ছে, এটা অনেক ভালো। তো আমি ওকেও গিয়ে বললাম যে, তুই রাজি হচ্ছে না তো কি করব আমি?
যাই হোক, ও বলল যে সেটা তোমার বিষয়, তুমি কীভাবে রাজি করাবা তুমি ভালো জানো, বাট হয় তোমার রাজি হইতে হবে, না হয় কাউকে আমাকে নিয়ে এসে যে তার সাথে রিলেশনশিপ করে দিতে হবে। তো আমি আমার বেস্ট ফ্রেন্ডের পিছে লেগে গেলাম। তো লাগতে লাগতে বেস্ট ফ্রেন্ডকে রাজি করানোর মতো কিন্তু বেস্ট ফ্রেন্ড রাজি হয় না। তো আমি ওকে এসে বললাম যে দেখ, একটু ভেবে দেখ, ছেলেটা অনেক ভালো, রাজি হ। অবশ্যই আমারও খারাপ লাগতেছিল একটা ছেলের সাথে এই 1 বছর কথা বললে, 1.5 বছর কথা বলে সে যেহেতু তোমার বেস্ট ফ্রেন্ড, খারাপ লাগাটাই স্বাভাবিক। আমারও জ্বলছিল, বাট বেস্ট ফ্রেন্ডকে তো আমি বলছি যে বিয়ে করা যায় না, বেস্ট ফ্রেন্ডকে আমি বিয়ে করবো না। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি নিজেও কিছু করতে পারছিলাম না, তো আমার ফ্রেন্ডকে বোঝাচ্ছিলাম। তো বোঝানোর পরে তো সে রাজি হয় না, তো হয় না। তো সেক্ষেত্রে আমি আর কি করতে পারি, জোর করে তো কাউকে রাজি করানো যায় না। আমি ওকে বললাম দেখো সে রাজি হচ্ছে না, তুমি তার সাথে কথা বলে দেখো। তো আমি তার সাথে কথা বলার জন্য তার নাম্বারটা দিয়ে দিলাম, ফোন নাম্বার। তো ফোন দিয়ে সে কথা বললো, কথা বলার পরে তারপরে আমার বেস্ট ফ্রেন্ড তাকেও রিজেক্ট করে দিল যে না আমি রিলেশন করব না। তো মেনলি আমার বেস্ট ফ্রেন্ড মানে আমাকে জেলাসি করানোর জন্য আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে গেছে। এটা আবার আমার আপুকে বলছে যে আমি ওর বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন করতে পারবো না, কারণ আমি ওকে ভালোবাসি। আমি জাস্ট ওকে জেলাসি করানোর জন্য এই কথাটা বলছি। তারপর এটা কি পাগল যে আমাকে অন্য কোনো মেয়ের সাথে তার রিলেশন করিয়ে দিবে, এরকম অনেক কথা আমার আপুর কাছে বলছে। তো আপু ভাবছে যে না ছেলেটা এত করেই করতেছে, তো আপুর ওখানে আমি একদিন যাই, তো আপু আমাকে বোঝাই যে দেখ ছেলেটা অনেক ভালো, তুই ভেবে দেখতে পারিস। তো আপুকে আমি বলি যে দেখো আপু, আমি ভাববো ঠিক আছে, কিন্তু আমি তো বলছি তোমাকে বেস্ট ফ্রেন্ডকে আমি কখনো বিয়ে করবো না বা রিলেশনশিপে যাবো না। তা আপু বলছে যে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবেন, এটা কোনো বিষয় না, কারণ ছেলে যদি ভালো হয় বা ছেলে যদি তোকে ভালো, মেন কথা তোকে যদি ভালোবাসায় কেয়ার করে, তো সমস্যা কি বিয়ে করতে। তো আমি অনেক বললাম যে ঠিক আছে আমার কিছু সময় লাগবে, কিছুদিন আমাকে কিছুদিন সময় দাও, আমি ভেবে দেখি। তো তারপরে আমি ভাবতে থাকলাম যে কি করব কি করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে না, আমি ওকে বলি যে আমাকে কিছুদিন সময় দাও, আমি তারপর তোমাকে জানাবো। তো এক্ষেত্রে কি করা যায় ভেবে পাচ্ছিলাম। তারপর আমি ওকে বললাম যে না, আগে এইসব বিষয় না জানি আমরা ফ্রেন্ডের মতোই থাকি। তো ওকে আমি একদিন বললাম যে দেখো আমরা যেহেতু বেস্ট ফ্রেন্ড, তো আর বেস্ট ফ্রেন্ড তো তুমি আমি করে মানে কথা তুই করেই বেশি। তো সেদিন থেকে আমি ওকে বলবো, ও কখনোই রাজি হতো না যে না তুই কে বলবো, আমি তোমাকে পারবো না। আমি বললাম তোমার পারতে হবে। তো সেক্ষেত্রে একদিন তুই তো তখন থেকে দুজনের কথা হতো, ঘন্টার পর ঘন্টা কথা বলতাম বেস্ট ফ্রেন্ডের সাথে। আমার বান্ধবীর সাথে পর্যন্ত আমি এত কথা বলি নাই। তো আমার বান্ধবী তো প্রচুর জেলাসি যে একটা ছেলের সাথে তুই এত কথা বলিস, আমাকে কল দেওয়ার সময় হয় না। তো আস্তে আস্তে কথা বলতে তার প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হলো। তো তারপরে সে আমাকে বললো যে আমি তোমাকে ভালোবাসি। তো আস্তে 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 আমিও তাকে পছন্দ করলাম, ভালোবাসলাম। দেখলাম যে না, সে তো আমার বেস্ট ফ্রেন্ড, তাকে ভালো অবশ্যই বাসতে পারে, আর সে আমাকে অনেক কেয়ার করে, ভালোবাসে। দোষ কি? তো তারপরে আমি তার প্রস্তাবে রাজি হলাম। তো রাজি হওয়ার পরে অনেক দিনই কথাবার্তা বলার পরে আমাদের এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্ট হওয়ার পরে সেদিনকে আমরা অনেক হ্যাপি ছিলাম, যেহেতু রিলেশন করে বা ভালোবাসার মানুষটাকে বিয়ে করতেছি। তো সেক্ষেত্রে হ্যাপি হওয়াটাই স্বাভাবিক। তো তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে যায়। এঙ্গেজমেন্ট হওয়ার তোমার বছর পরে, 2-3 বছর পরে আমাদের বিয়েটা হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের যে যার বাসাতেই ছিল, মানে বিয়েটা জাস্ট পড়ায় রাখা হয় নাই। তো সেক্ষেত্রে তারপরে সে একটা জব করলো, তারপর আমাদের পারিবারিকভাবেই বিয়ে হলো। অনেক ধুমধাম করে বিয়ে হওয়ার পর আমাদের বিয়েটা হয়ে গেল। যাই হোক, আমাদের বিয়েটা হয়ে যাওয়ার পরে আমাকে সে অনেক কেয়ার করে, ভালোবাসে, আমার অনেক খেয়াল রাখে। ইনশাল্লাহ সারা জীবন যেন এভাবে খেয়াল রাখতে পারে, ভালোবাসতে পারে, দোয়া করবেন আপনারা। আজকের গল্প এ পর্যন্তই। যাই হোক, গল্পটি কোনো কাল্পনিক না, এটা সত্য ঘটনা, জাস্ট আপনাদের সাথে সামনে তুলে ধরা হলো। আর
গল্পটি নিয়ে কোনো যদি মন্তব্য থাকে তো আপনারা বলতে পারেন। আর পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পরবর্তী ভিডিও আসা অবধি অপেক্ষা করেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।